কাবলি চানা রেসিপি কিন্তু একেবারে রেডি। তোমরা কে কে এইভাবে আমি যেভাবে করি ঘরে সেইভাবে করো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, চলো তাহলে। জয় গুরু। আমি মামুন, মামুনের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো তাহলে বলে দিই তোমাদের সঙ্গে কি রেসিপি ভাগ করব। আজকে কিন্তু সকালের জলখাবারের সঙ্গে এই রেসিপিটা খুবই ভালো খাটে। তাতে তোমার পুরি হোক বা পরোটা হোক, বুঝেই গেছো হয়তো, তবু আমি বলে দিচ্ছি, কাবলি চানা আর আলুর একটা রেসিপি। চলো তাহলে আমি কিভাবে তৈরি করি এটা বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে ভাগ করে নেব। কি দিয়ে কি করছি চলো দেখাই তোমাদেরকে সবটাই। আমাদের লাগছে কাবলি চানা ওভারনাইট ভিজানো, আমাদের লাগছে আদা রসুন পেঁয়াজ আলু, আর আমাদের লাগবে জিরা পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কা পাউডার আর হলদি পাউডার। এখানে নিয়েছি লবণ, সর্ষের তেল আর হচ্ছে চানা মশলা। ফোড়নের জন্য নেব লং, এলাচ, কাবলি চানাটাকে আমরা কুকারে দিয়ে সিটি মেরে নেব, 3 থেকে 4টা সিটি। আদা রসুন পেস্ট করে আর পেঁয়াজ আলু কেটে নিয়ে ফিরে আসছি। তারপরে কি দিয়ে কি করছি তোমাদের এই দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, এই যে আদা রসুনের পেস্ট করে নিচ্ছি সুন্দরভাবে। এখন আলু আর কাবলি চানা একসঙ্গে দিয়ে কুকারে সিটি মেরে নেব। কুকারটা বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিচ্ছি। এখন কুকারের মধ্যে দিয়ে দেবো এই ভেজানো কাবলি চানাগুলো, আর দিয়ে দিচ্ছি কাটা আলু, দিয়ে দেবো এর মধ্যে জল, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু হলুদ পাউডার, কিছুটা লবণ, সামান্য একটু তেল দিয়ে দেব। কুকারটা বন্ধ করে 3 থেকে 4টে সিটি হতে দেব। সিটি দেখো, কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমাদের কাবলি চানাটা সিটি কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন ওই ভাপটা বসতে থাকুক, তত সময় আমরা মশলাটা কষিয়ে নিই। চলো তাহলে। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অনেক বেশি দরকার নেই, অল্প তেল দিলেই হবে। দিয়ে দিলাম তেল। তেলটা গরম, দেখো তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য যে গরম মশলাগুলো রেখেছিলাম সেই গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন দিয়ে দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজগুলো। ভালোভাবে লাল লাল করে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হোক, ফিরে আসছি। দেখো পেঁয়াজটা কিন্তু প্রায় লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন পেস্ট যেটা আমরা করে রেখেছি, এই পেস্টটি ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা জল। এই দেখো জল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বাদ বাকি মশলাগুলি। প্রথমে দিচ্ছি লবণ। লবণটা বেশি দেবো না, কারণ আমরা কাবলি চানা যখন সেদ্ধ করেছিলাম তখন তার মধ্যে দিয়েছিলাম কিছুটা, তাই হিসাব করে দিতে হবে। বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার, দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, দিয়ে দিচ্ছি জিরা পাউডার। ভালোভাবে মিশিয়ে নেব। আর দিচ্ছি আমরা এর মধ্যে মেন মশলাটা, কাবলি চানা মশলা। এবার ভালোভাবে মশলাগুলিকে কষিয়ে নেব। কষানো হোক, ফিরে দেখো মশলাটা কিন্তু আমাদের মোটামুটি কষানো হয়ে এসছে। তেল দেখা যাচ্ছে, কিন্তু অনেক কম তেল দিয়েছি। যদি মশলাটা ভালো কষানো হয় তাহলে সেইটুকু তেলও কিন্তু উপরে উঠে আসে, তাই না? আর একটু কষানো হবে, কষানো হোক, তারপরে দেখাচ্ছি। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, পাশ থেকে কিন্তু এই যে তেল ছেড়ে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ।
আর কালারটা পুরো মসলার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যে কাবলি চানাগুলো সিটি মেরে রেখেছি, আলু আর কাবলি চানা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। ভালোভাবে মিশিয়ে নেব মসলার সঙ্গে আর ফুটতে দেব। কারণ কাবলি চানার তরকারিতে কিন্তু পাতলা ঝোল ভালো লাগে না, একটু মাখা মাখা হলে তবেই ভালো লাগে। দেখো, তবু ঝোলটা আমরা গাঢ় করবার জন্য ফোটাবো। হতে থাকুক, ফিরে আসছি। এই দেখো, আমাদের তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে এসছে, আর কিছু সময় লাগবে। হতে থাকুক, ফিরে আসছি। দেখো, আমাদের রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন 2-1টা আলু আমরা ভেঙে দেবো ওর মধ্যে। ঝোলটা তাহলে খুব সুন্দর একটু গাঢ় গাঢ় টাইপের হবে, খেতে ভালো লাগে কিন্তু। 2-1টা কাবলি চানাও ভেঙে ভেঙে দিচ্ছি। আর 1-2 মিনিট রাখবো, কারণ ওর মধ্যে আলু দেওয়া আছে, না হলে পুরো ঝোলটা কিন্তু টেনে নেবে। আর সামান্য একটু পরেই নামিয়ে দেব। দেখো, আমাদের কিন্তু তরকারিটা একেবারেই কমপ্লিট, সুন্দরভাবে হয়ে গেছে। এখন নামিয়ে দেব। চলো তাহলে। দেখো, তরকারিটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? চলো তাহলে ঢেলে নিই। তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে খেয়ে দেখো, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। এই দেখো, কাবলি চানার রেসিপি কিন্তু একেবারে রেডি। তোমরা কে কে এইভাবে আমি যেভাবে করি ঘরে সেইভাবে করো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে? চলো তাহলে। রান্নাঘরের ঘরোয়া রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে সাপোর্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। এইভাবেই পাশে থাকার জন্য লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আবার ফিরে আসছি আগামীকাল আরেকটা নতুন রেসিপি, নতুন ভিডিওর সঙ্গে। রাধে রাধে।